নমস্কার, শঙ্কর চক্রবর্তী। তো একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে নিষ্ঠা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের ছাপ, নিজের কাজের প্রতি গভীর দায়িত্ববোধ, মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া ক্ষমতাই তাকে আলাদা করে চেনায়। যেখানেই তিনি থাকেন সেখানেই ইতিবাচকতা আর নির্ভরযোগ্যতার এক স্বাভাবিক আহব তৈরি করে। শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা দৃঢ় মনোবল ও স্পষ্ট চিন্তাধারাই তার প্রকৃত শক্তি। সেই মানুষটি আজ আমাদের স্টুডিওতে নক্ষত্রের আলোতে উপস্থিত আছেন এবং জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব এবং অনেক রকম সমস্যার প্রশ্ন নিয়ে আজকে উনি আছেন আমাদের সাথে। তাকে আমরা স্বাগত জানাই এবং তাকে অনেক 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 ভালোবাসা আমাদের পুরো টিমের পক্ষ থেকে। নমস্কার। 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 এটাও তো সবসময় হয়, আমি পরিশ্রম করছি, মানে আমার যতটুকু করার আমি করছি, করে যাচ্ছি, মানে হার্ড লেবার দিচ্ছি, নামযশ আসছে না, সেই অনুযায়ী আমি ফল পাচ্ছি না। এটা কেন? দারুণ কথা। মানে আমরা প্রত্যেকেই আছি, প্রচুর পরিশ্রম করি, তবু দাদা নাম যশ আসে না। দাদা এটা 2026 সালে কিন্তু আসবে, যারা খুব পরিশ্রম করেছে তাদের নাম যশ আসবে এবার। কারণ দেখো, সূর্য ঢেকে গেছে, রাহু সূর্যকে গ্রাস করলে কাজ দেখা যায় না। তাই যদি আমি হস্তরেখা বিচার করি, তাই সূর্য রেখা মানে রবি রেখাটা ফিকে হয়ে যায়। তাই তন্ত্রমতে নিজের কাজ নিজের সম্মান না করলে সমাজও করে না। আমার কাজকে যদি আমি রেসপেক্ট না করি তাহলে সম্মান করবে না। তাই নিজের কাজের মূল্য নিজে দিন। তো অহেতুক বিনামূল্যে কাজ বন্ধ করুন, যেটা আমি করি দাদা, অনেক বিনামূল্যে করি, কিন্তু আমি করব, সে সম্মান করুক আর না করুক। রবিবার লাল ফুল সূর্যকে অর্পণ করুন। ওং হ্রাং হিরিং হ্রং স সূর্যায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করুন, ফল পেতেই হবে। দাদা আমরা অনেক সময় না, আমরা নিজেদেরকে না, নিজেদের কাজটাকে ছোট মনে করি, ছোট মনে করি। তো এই যে যে নিজেদের কাজ, অনেক দাদা, অনেক দেখা গেল কেউ একটা ড্রাইভার গাড়ি চালায়, দাদা দাদা সে একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তার কাছে কত দায়িত্ব বলো তো দাদা। আমাকে সে নিয়ে যাচ্ছে বা আমাদের মতো অনেক লোককে সে নিয়ে যাচ্ছে, আমাদের জীবন তো দাদা তার হাতে। তার তো একটা দায়িত্ব, তার তো একটা মানে মানে এমন একটা জিনিস তার মধ্যে থাকবে যে সে যদি কোনো ভুল করে বা ভুল করেও ভুল করে, তার সাথে সাথে আমাদের লাইফ কিন্তু শেষ একদম। তো একজন ড্রাইভার সে যদি নিজের কাজটাকে যদি ছোট মনে করে, তাহলে দাদা সে কোনোদিন একজন ভালো কেউ কি হতে পারবে? তাকে ঈশ্বর ক্ষমা করবে কোনোদিন? যে ড্রাইভার সে যদি নিজেকে যদি মনে করে যে আই এম দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমি, আমার জন্য সে ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারছে, বা আমি যদি ঠিক থাকি তাহলে এই মানুষটাও ঠিক থাকবে। দাদা তোমাকে যে নিয়ে এসছে যে গাড়ি চালক, সে কিন্তু আজকের দিনের হিরো দাদা। সে মানে সে যদি সঠিকভাবে যদি তোমাকে না পৌঁছে দেয়, তোমার কোনো কাজটাই দাদা ঠিকঠাক হবে না। তাই আমাদের উচিত গাড়িকে সম্মান করা এবং যে গাড়ি চালায় তাকেও রেসপেক্ট করা, সম্মান করা। তো এবং সে তার নিজের কাজটাকেও যেন সম্মান করে। আজকে একজন ক্যামেরাম্যান, দাদা সেই ক্যামেরাম্যান যদি ঠিকঠাক ক্যামেরা না করে, তাহলে তো দাদা আমাদের যে প্রোগ্রামই আমি করব বা যেটাই আমি বোঝাতে চাচ্ছি কাউকে, তো সেটা কিন্তু ঠিকঠাক হবে না। আমরা একটা ফিল্ম যদি করি, আমরা যদি একটা কোনো নাটক করি, যে ক্যামেরাম্যান তার দায়িত্ব কিন্তু অনেকটা বড়, কিন্তু সেই ক্যামেরাম্যান নিজেকে ছোট ভাবছে, আমি একটা ক্যামেরাম্যান, আমি একটা সবার পিছনে আছি, আমাকে কেউ চিনছে না, আমার কোনো দাম নেই, আমার কোনো নেই। কিন্তু ওর দাম হয়তো ওর কাছে নেই, কিন্তু ওর দাম কিন্তু সবার কাছে আছে। তাই নিজের দামটাকে, যে আজকে দাদা একজন ক্যামেরাম্যান দাদা, যাকে আমরা আমাদের ভারতবর্ষ কেন মানে মানে ভারতের বাইরেও তাকে চেনে, একজন ক্যামেরাম্যানকে চেনে এমন একজন ব্যক্তি, তাকে চেনে না দাদা এমন কেউ নেই। তুমি তার নামটা বলো। একজন ক্যামেরাম্যান, যে ক্যামেরাম্যানকে চেনে না এমন কেউ নেই, এবং তার একটা ইনস্টিটিউট আছে, যে ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে আমাদের জয়েন্টের মতো পরীক্ষা দিতে হয়। তুমি চেনো দাদা? সে আগে ছিল ক্যামেরাম্যান, এখন সে মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে কোনো ডাইরেক্টর, কোনো ফিল্ম আর্টিস্ট তার নাম শুনলে আগে নমস্কার করে। হ্যাঁ, ধরো অতীতে ছিলেন, মানে যেই ছিলেন তার কথাই বল। রাধু কর্মকার আছে, কে কে মহাজন আছে, যাদের নিয়ে বড় বড় কাজে, সত্যজিৎ রায় তো নিজে
দুর্দান্ত ক্যামেরাম্যান। আমি সেটাই তো বলতে চাইছি। হ্যাঁ, উনি নিজেই ক্যামেরা দাদা, করতেন, কিন্তু আমার একটা ওনার সঙ্গে যারা কাজ করেছেন, মানে সতীশ বাবুর যে প্রথম যিনি ছিলেন, মানে পথের পাঁচালী যিনি তৈরি করেছেন, সে হচ্ছে সুব্রত মিত্র। তারপরে এসেছিলেন সৌমেন্দু রায়, তারপরে বরুণ রাহা, যাকে নিয়ে এখন সন্দীপ বাবু কাজ করেন। কিন্তু আমি বলছি, উনি কিন্তু নিজেই ক্যামেরা অপারেট করতেন, Yes. ক্যামেরা চালাতেন, এবং লাইট টাইট সবই উনি নিজেই বুঝতেন আর কি। তাহলে তাহলে তো দেখো দাদা, সত্যজিৎ রায়কে আমরা কি মনে করি? সেই লেভেলের মানুষ, শ্রদ্ধেয় মানুষ, এবং সে তার কাজের জায়গাটাকে সেই সম্মান দিয়েছিল, সেটা তার কথা বলতো ক্যামেরার সাথে। এবং আমি দেখেছি, বা মানে দেখেছি নয়, আমি তো ঋত্বিকবাবু দেখিনি, কিন্তু আমি যা পড়েছি, ঋত্বিকবাবু ক্যামেরা নিজে অপারেট করতেন। আর ঋত্বিক ঘটক, মৃণালবাবু সেও লুক শু করতেন, উনি কাজ করতেন কে কে মহাজনকে নিয়ে। আর তরুণ মজুমদারও যার সঙ্গে কাজ করুক, কিন্তু তরুণ মজুমদারও কিন্তু নিজে ক্যামেরা অপারেট করতে পারতেন আর কি। তাই আমি একটা কথাই বলি, সবাইকে বলি, যে দেখো, জীবনে একটা কথা মনে রাখবে, নিজের কাজকে যদি সম্মান করো না, তোমার কাজ তোমাকে আপার লেভেলে নিয়ে যাবে। আমি একজন জ্যোতিষ, আমি ভাবি আই এম দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আমার কাজের জন্য। এটা আমি মনে করি, কারণ আমি আমার কাজকে ভালোবাসি, তাই আমি শ্রদ্ধা করি। কে ভালো বাসুক না বাসুক, আমি যদি ভালো না বাসি, আমি যদি আমার সন্তানকে ভালো না বাসি, আরে অন্য কেউ ভালোবাসবে কি করে? আমি যদি আমার স্ত্রীকে ভালো না বাসি, তাহলে তাহলে সেই স্ত্রীর সম্মানটা পাবে কোথা থেকে? তো সব জায়গা থেকে নিজেকে নিজে ভালোবাসতে হবে, নিজের কর্মকে ভালোবাসতে হবে, নিজের লোককে ভালোবাসতে হবে, সেরকম নিজের কাজটাকে ভালোবাসতে হবে। নিজের কাজটাকে ভালোবাসলে সে কাজে সে সাকসেস হবে, আজ না হয় কাল। আমি তোমাদের সবাইকে বলি, যারা 2024, 25, 22, 23, 20 কিছু ফল পাওনি না, 2026 রবির বছর এমন ফল দেবে তোমাদেরকে, উচ্চ স্থানে পৌঁছে নিয়ে যাবে। যে জায়গায় পৌঁছে নিয়ে যাবে সেটা আপার লেভেল। দাদা, তুমি তো অনেক কোশ্চেন করলে, আমি দাদা তোমাকে একটা কোশ্চেন করবো আজকে। তোমাকে একটা কোশ্চেন করবো, আমার মনে আছে সেই কোশ্চেনটা। তুমি যদি বলো, মানে আমি কি পারি করতে? হ্যাঁ, নিশ্চয়ই। দাদা, তুমি এত সুন্দর অভিনয় করো, মানে এত ভালো একটা অভিনয় করো, বা এখনো করে যাচ্ছ দাদা। আর আমাদের ভালোবাসায় তুমি, মানে আমরা আশা করি তুমি মানে জীবনের শেষ দিন পর্যন্ত মানে করবে অভিনয়। মানে আমি চাই, মানে আমরা সবাই চাই, দেখতে চাই তোমাকে দাদা, ভালো ভালো জায়গায় চাই তোমাদের, যেমন দেখেছি তেমন যেন দেখে যাই। তো দাদা বলি আমি, তুমি হঠাৎ কিভাবে আসলে দাদা এই পেশায় বা এই লাইনে, অভিনয় জগতে? এটা জানতে চাই, আমার সমস্ত দর্শক বন্ধু জানতে চায়। না, আমি সেটা হচ্ছে যে আমার একটা ছিল, স্বপ্ন ছিল আমি অভিনয় করবো আর কি। স্বপ্ন, আমি ছোটবেলা থেকে সিনেমা দেখতে ভালোবাসতাম আর কি, এবং আমি উত্তম বাবুর সিনেমা আমার ভালো লাগতো। তো পরবর্তীকালে আমি অনেকের ছবি ভালো লাগতো, যেমন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, মিঠুনদার কি আমার খুব ভালো লাগতো। তো এইভাবে আমার একটা ইচ্ছে ছিল যে আমি অভিনয় জগতে আসবো। প্রথমে থিয়েটার করতে শুরু করি, থিয়েটার, পাড়ার থিয়েটার। আমি এক মামার চায়ের দোকানে, আমার মানে দূর সম্পর্কের আত্মীয় ওরা, আমি দোকানে বসতাম, কিন্তু পরিবর্তে ওরা আমাকে পড়াশোনার সুযোগ দিয়েছে। তো সেই দোকানটা দুবেলা বন্ধ, পেছনের পাড়া নাটক হচ্ছে, তো সেই নাটকে আমি গিয়ে রিহার্সাল দেখতাম। তো এখন যে ছেলেটি, বাচ্চাদের নাটক আর কি, আমি ক্লাস 5-এ পড়ি, তখন যে ছেলেটি হিরো করছে, সে রিহার্সালে আসছে না, বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো হঠাৎ আমাকে একদিন বললো, ভাগ্নে বলতে, যেহেতু মামার দোকানে বসতে, ভাগ্নে এই পাঠটা বলছি তুই পড়। না না, বলতে হবে না, প্রম্পট করতে হবে না, আমার মুখস্থ আছে। ওই যে বসে বসে আমি রিহার্সাল দেখতাম বাইরে থেকে, তাতে আমার মুখস্থ হয়ে গেছে। তো সেই পাঠটা আমিই করলাম। তারপর থেকে আমি বিভিন্ন পাড়ার থিয়েটার, তারপরে IPTA, তারপরে আমি PLT, উৎপল দত্ত আমার গুরু, উৎপল দত্তের কাছে আমার শিক্ষা, এবং আমি রবীন্দ্র ভারতী থেকে একটা নাটকের উপরে কোর্স করেছিলাম। তারপরে আস্তে 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 অডিশন দিই দূরদর্শনে, রেডিওতে, দূরদর্শন অডিশন দিয়ে দূরদর্শনের কাজ করি। তারপরে আমি এক্সট্রার পার্টও করি, তখন এক্সট্রা বলা হতো, এখন জুনিয়র আর্টিস্ট বলা হয়। আমি সেই কাজও করেছি 50 টাকা পার ডেতে। তাই সেখান থেকে বিবাহ অভিযান পড়ার পরে আমার একটা সবাই চিনলো, এবং তারপর থেকে আস্তে 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 আমাকে আজকের জায়গায়। কিন্তু অভিনয়টা কিন্তু আমি
বিভিন্ন বড় বড় পরিচালক থিয়েটারের সবাই তারা, মানে তারা যে আমার গুরু সিনেমাতেও বিশাল নাম করেছেন, হিন্দি বলো বাংলা বলো হলিউড ছবিও করেছেন উনি। তো আমার গুরু হচ্ছেন উৎপল দত্ত। এছাড়াও আমি যাদের সান্নিধ্য পেয়েছি তারা হচ্ছে পড়তে গিয়ে যে কুমার রায়, মনোজ মিত্র, তারপরে বিভাস চক্রবর্তী, এবং পরবর্তীকালে মানে আরো পেয়েছি, তোমার ধরো দেবেশ চট্টোপাধ্যায়, তারপরে সুমন মুখোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, এদের সঙ্গে কিন্তু আমি এদের ডিরেকশনে আমি কাজ করেছি, জ্যোতিষমান চট্টোপাধ্যায়, এবং এখন আমি যার সঙ্গে কাজ করছি, মানে নতুন যার লেটেস্ট থিয়েটারটা যার সঙ্গে করেছি তার নাম দেবাশিস রায়। দেবাশিস কিন্তু আজকের প্রজন্মের শ্রেষ্ঠ পরিচালক বলে আমার মনে হয় আর কি। তার মানে আমরা একটা জিনিস জানলাম, সত্যি আমিও এটা শুনেছি বহু মানুষের মুখে, যে থিয়েটার কিন্তু একটা মানে আলাদা জিনিস দাদা। হ্যাঁ, মানে 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 অভিনেতা তৈরি করে, একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি প্র্যাকটিসের সুযোগ পাচ্ছ, তোমাকে তৈরি করে দেবে। মানে থিয়েটার জানলে মানে সেখানে কিন্তু মানে থিয়েটারে যদি তো কেউ কাজ করে বা যদি সেখান থেকে যদি কেউ শেখে, তাহলে কিন্তু আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় না। সে যে কোনো চরিত্র তৈরি হয়ে যায়, যে কোনো চরিত্রে সে অভিনয় করতে পারে এবং সে সেই লেভেলে পৌঁছতে পারে, এবং সেটা এবং যত বড় বড় পার্সন আমরা দেখি বা যাদের নাম আমরা শুনেছি, যেমন যার কথা বললেন, খুব মানে ভালো লাগে আমার উৎপল দত্ত মানুষটাকে আমার সত্যি মানে জানি না কেমন যেন আমার মানে মনে হয় যে এনার মধ্যে সেই ট্যালেন্ট আছে, সেই গুণটি আছে, এবং তাদের ট্যালেন্ট বিচার করার মতো ক্ষমতা হয়তো আজকালকার মানে অভিনেত্রী বা মানে অভিনেতার মধ্যে নেই। ওরা একটা আলাদা মাপের মানুষ, এবং সেই সব মানুষ হয়তো আজ আর নেই সেই সব মানুষের মতো গুণী। আচ্ছা দাদা, আমি আর একটা কোশ্চেন করতে চাই তোমাকে, এটা লাস্ট কোশ্চেন, আর করবো না তোমাকে, আমার তরফ থেকে আমার এটা জানার ছিল দাদা। সবাই কি আসে এখানে, সবাই চায় দাদা আমি ফিল্মে যাব, আমি মানে নায়ক হতে চাই দাদা, মানে আমি দাদা হিরো হব। সবাই কি এটা চায় যে আমি নায়ক হতে চাই, আমি হিরো হতে চাই? হ্যাঁ, স্বপ্ন তো তাই থাকে, কিন্তু সেই স্বপ্ন দেখা উচিত নয়। কেন যে ওই জায়গাটা তো একটাই, তো যার মধ্যে এবিলিটি আছে, ধরো হিরো হতে গেলে যা যা আমরা এক সময় দেখতাম যে সুন্দর চেহারা হতে হয়, হ্যাঁ, ভালো গানে লিপ দিতে হয়, তারপরে এক সময় এলো ম্যানদের যুগাযুগ চলে এলো যে শুধু ভালো চেহারা হলে হবে না, তার সঙ্গে মারামারি করতে হবে, সুন্দর চেহারা তৈরি করতে হবে। তারপরে এখন কিন্তু হিরো, আমি বলছি যে অন্যরকম হাটকে চেহারা, তার হিরোর মতো চেহারাই নয়, কিন্তু সে লিড চরিত্র করছে, সে হিরো করছে। নওয়াজুদ্দিন সিদ্দিকী, এরকম আরো বহু নাম আমি করতে পারি। আজকে যারা বাংলায়ও কাজ করছে তারা প্রচুর আছে, যাদের সেরকম নয়, চেহারাটা সেরকম নয়, কিন্তু সে লিড চরিত্র করছে। তো ক্যারেক্টার, আমি অভিনয় করব, আমি ক্যারেক্টার আর্টিস্ট হব, মানে ভালো ক্যারেক্টার রোল। মানে বহু ব্যক্তি না মানে স্বপ্ন থাকে আমি একজন মানে মানে মন ভেঙে যাবে তার এটা করতে গেলে, কিন্তু আমি অভিনয় করব, আমি মন দিয়ে অভিনয় করব, আমি ক্যারেক্টার রোল করব, আমি যে ক্যারেক্টারই দিই সেটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব, সেই জায়গাটা পৌঁছে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই পৌঁছে যাবে। আমি দেখি যে এটা যে কথাটা বললো, মানে অনেকেই ভাবেন না, আমি আপনাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা করা, মানে অনেকেই ভাবে যে আমার অভিনয় করার ইচ্ছা, আমার ফিল্মে যাওয়ার ইচ্ছা, আমার গ্ল্যামারাস দুনিয়ায় যাওয়ার ইচ্ছা, কিন্তু আমি তো দেখতে অতটা ভালো নই, আমি তো সেরকম নই, সেরকম আমার হাইট নয়, সেরকম আমি দেখতে সুন্দর ফর্সা নই, লম্বা নই, তো আমি কি সেই জায়গায় পৌঁছতে পারবো? আমি তোমাদের সবার জন্য বলি যে যদি তোমার অভিনয়ের মানসিকতা থাকে আর যদি তোমার দক্ষতা থাকে, তাহলে চেহারা ডাজ নট ম্যাটার দাদা, চেহারা কোনো ম্যাটার নয়। চেহারাটা বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক ভালো লাগা, কিন্তু অভিনয় এমন অনেক ব্যক্তি রয়েছে যারা তাদের অভিনয় দিয়ে আজকে মানে দুনিয়া কাঁপাচ্ছে দাদা, মাঠ কাঁপাচ্ছে না, দুনিয়া কাঁপাচ্ছে। তাই যাই হোক, তোমাদের মনের ভ্রান্তি কিন্তু ভেঙে দিলাম এমন একজন মানুষের দ্বারা, যে মানুষটা কিন্তু অভিনয়ের কিং বলতে পারো, মানে বিশাল বড় একজন অভিনেতা। যদি সঠিক সুযোগ আর যদি সঠিক জায়গা এই মানুষটা ঠিক টাইমে যদি পেয়ে
যেত বা পেয়ে যায়, তাহলে কিন্তু দেখাতে পারবে যে কতটা গুণ। আমরা যতটা দেখেছি, বাড়িয়ে বলার মানুষ জয়দেব শাস্ত্রী নয়, তো যতটা দেখেছি আগেকার বই বা এখনকার, আমার পুরনো বই দেখতে ভালো লাগে। আমি সিরিয়ালটা একটু কম দেখি, কিন্তু পুরনো বইগুলি দেখে অনেক কিছু শেখা যায়। তো এখনকার বই না, আগেকার বই দেখে অনেক কিছু শেখা যায়। তো আগেকার যখন বইগুলি দেখতাম বা দেখি, তার মধ্যে দাদার অভিনয়, যে কটা অভিনয় দেখেছি কোনোটায় খামতি পাইনি যে এখানে যদি এটা হতো তাহলে আরেকটু ভালো হতো বা এটা হতো না। দাদা যে চরিত্রে অভিনয় করেছে সেটাই, সে আমরা মানে নাম হয়তো সব কটা বইয়ের নাম মাথায় নেই, কিন্তু যেই বইয়ে অভিনয় করেছে, সে নেগেটিভ চরিত্রে হোক বা এমনি ভালো চরিত্রে হোক, তুখর অভিনয় করে, তুখর। মানে দাদাকে যদি আমি নম্বর দেওয়া হয়, যদি আমাকে কেউ বলে তুমি নম্বর দেবে কত, আমি বলি 100-তে 100, মানে 1%ও কম নয়। কিন্তু আমাদের সময়ের সাথে সাথে চলতে হয়। তো আজ সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর 2026 এনজয় করো।